এই ভিডিওতে আমরা একটা বহু প্রাচীন প্রশ্নের আলোচনা করব। মনে করো আমি একটা উঁচু বাড়ির ওপর থেকে অথবা খাড়া পাহাড়ের ধারে থেকে একটা জিনিস ফেলছি। ধরো এই আমার উচ্চতা হলো এইচ। আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি নিজেই লাফিয়ে পড়ি অথবা সুবুদ্ধি থাকলে শুধু একটা পাথর ফেলে দিই, তাহলে মাটিতে পড়বার মুহূর্তে পাথরটির গতিবেগ কি হবে? আমি এ ধরনের অন্যান্য সমস্যা সমাধানের মতো এখানেও হাওয়ার বাধাকে অগ্রাহ্য করব। যে কোনো ভারী বস্তুর ক্ষেত্রে হাওয়ার বাধা সাধারণত অল্পই হয়ে থাকে। খুব উঁচু থেকে পড়ন্ত বস্তুর জন্য সেটা সবসময় সত্যি নয়। এখানে সে আলোচনার মধ্যে আমরা যাচ্ছি না। আমরা পরীক্ষাটি একটি হাওয়াবিহীন গ্রহে করছি, তাও মনে করতে পারো, তাহলে অবশ্যই কোনো ওরকম বাধার প্রশ্নই উঠবে না। যাই হোক, তোমরা কেউ যেন নিচে লাফিয়ে পড়ে কোনো পরীক্ষা করতে যেও না। পাথর ফেলে মাপ জেনে মাপ যোগ করতে পারো, যদি নিচে কেউ না থাকে যাতে তার মাথায় না পড়ে, সেটাও একটু দেখতে হবে অবশ্যই। আচ্ছা, পাথরটি ফেলবার মুহূর্তে তার গতিবেগ 0, কারণ আমি ধরে আছি সেটা। সরি। আগের মতোই নিচের দিককে আমরা বিয়োগাত্মক বা নেগেটিভ ধরব। মাটিতে পড়বার মুহূর্তে পাথরটির গতিবেগ বের করা যাক। যথারীতি আমরা মহাকর্ষের ত্বরণের কোনো পরিবর্তন ধরব না, সে সর্বদাই ওই বিয়োগাত্মক 9.8 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড রয়েছে পৃথিবীর বুকে। সেটা যে হয়, এটা আমরা আগেও বেশ কয়েকবার বলে নিয়েছি কথাটা। আচ্ছা, এবারে দূরত্বটা হচ্ছে, মানে বলটি বা পাথরটি মাটিতে পড়বার মুহূর্তে সে কতটা পথ অতিক্রম করেছে, সেটা সেটা সেটাকে চ্যুতি বলা যেতে পারে। এখানে আমরা ভেক্টর ভাবে ব্যবহার করছি, ভেক্টরটা নিচের দিকে মুভ করা। এস ভেক্টর, যেটা হচ্ছে উচ্চতা, ও সেটা হচ্ছে গড় গতিবেগ। এই পড়বার সময় তো গতিবেগটা ক্রমেই বাড়ছে, কিন্তু তার একটা একটা গতিবেগ, গড় গতিবেগ আমরা সবসময় বের করতে পারি। সেটা হচ্ছে যে প্রাথমিক গতিবেগ ভি সাব আই এবং প্রান্তিক গতিবেগ ভি সাব এফ, যেটা আমরা বের করতে যাচ্ছি, সে দুটোর যোগফলের অর্ধেক। আর যেহেতু ভি সাব আই হচ্ছে 0, সেই জন্য এটা হচ্ছে ভি এফ এর অর্ধেক। সেটা হচ্ছে এই এস বা চ্যুতি, সরি, সেটা হচ্ছে এই গড় গতিবেগটা। এবং এস বা চ্যুতি হচ্ছে এই গড় বেগ, গড় গতিবেগটির সঙ্গে গুণ করতে হবে পড়ার সময় ডেল্টা টি। এই ডেল্টা টিটাকে আমরা বের করব এইভাবে। যেহেতু ত্বরণ বা অ্যাক্সেলারেশন, যেটা গেছে ক্ষেত্রে মহাকর্ষ, জি, ছোট জি ভেক্টর সমান হবে ডেল্টা ভি বাই ডেল্টা টি। ডেল্টা ভি এখানে পার্থক্য গতিবেগের। তার মানে ডেল্টা টি হচ্ছে ডেল্টা ভি বাই জি, ওই ছোট জি আর কি। আর ডেল্টা ভি আমরা জানি ভি সাব ভি এফ মাইনাস ভিআই, কারণ এই দুটো গতিবেগের প্রথম এবং শেষ গতিবেগের যে পার্থক্য, সেইটা হচ্ছে এখানে শুধুই ভি এফ, কারণ ভিআই তো 0, 0, সেই জন্য ভি সাব এফ ভেক্টর, সেটাকে ভাগ করতে হবে জি ভেক্টর দিয়ে। আচ্ছা, আচ্ছা, তাহলে এই এস হচ্ছে
যেটা হচ্ছে চ্যুতি বা উচ্চতা, সেটা হচ্ছে ভি সাব এফ কে 2 দিয়ে ভাগ করে তার সঙ্গে গুণ করতে হবে আবার ভি সাব এফ বাই জি, যেটা আমরা এক্ষুনি বললাম, কারণ ডেল্টা টি হচ্ছে সেটা। কাজেই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভি এফ এর ভেক্টর গুণফল হচ্ছে, এই দুটো ভেক্টরের গুণফল হচ্ছে, এবং যেহেতু দুটোই একই দিকে একই ভেক্টর, সেজন্য ওটা হবে ভি এফ স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে ভি এফ মানে হচ্ছে তার যে দৈর্ঘ্যটা সেইটুকু, শুধু স্কেলার পার্টটা, সেটা ভি স্কেলার পার্টের গুণফলটা হবে ভি এফ স্কোয়ার। আচ্ছা, সেটা হবে মানে দুগুণ হচ্ছে জি ডট এস, এই দুটো ভেক্টরের গুণফল। কিন্তু এখানে তো ভেক্টরগুলো সব একই দিকে, সেই জন্যে এদের একমাত্র উপর নিচ, মানে নিচ দিকে গেলে নেগেটিভ আর উপর দিকে গেলে পজিটিভ। তো এখানে যেহেতু দুটোই নিচ দিকে যাচ্ছে, দুটোরই দিক হচ্ছে নেগেটিভ, সেই জন্য সেটার মোট উত্তর হবে সবসময় জি এইচ এর গুণফলের দ্বিগুণ। কাজেই আমরা পাচ্ছি ভি এফ স্কোয়ার, মানে প্রান্তিক গতিবেগের বর্গ হচ্ছে জি টাইমস এইচ, মানে জি এবং এইচ এর গুণফলের দ্বিগুণ, 2gh। আচ্ছা, আর জির মাত্রা আমরা জানি যে 9.8 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। কাজেই এটা হচ্ছে তার দ্বিগুণ হচ্ছে 19.6 এইচ, এবং মিটার পার সেকেন্ডের সঙ্গে মিটার এইচ এর কেটে গিয়ে হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার স্কোয়ার তাকে সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করতে হচ্ছে, সেটা হচ্ছে ভি সাব এফ এর কথা। তার বর্গমূল নিলে হচ্ছে ভি সাব এফ হচ্ছে এটার স্কোয়ার রুট হবে। এবারে কয়েকটা বিশেষ উচ্চতা ধরে নিয়ে এগোনো যাক। আমরা এখনই দেখেছি যে ভি এফ মানে হচ্ছে এই যে নিচে পড়ার যে গতিবেগের প্রান্তিক সংখ্যাটি, সেই ভি এফ হচ্ছে এই 2gh এর বর্গমূল বা স্কোয়ার রুট। এখানে প্রথমে ধরা যাক কতগুলো সংখ্যা, যেরকম এইচটা যদি 5 মিটার উঁচু হয়, তাহলে বা 5 মিটার হচ্ছে প্রায় 15 ফুট, তাহলে এবার সেগুলো বসানো যায়। তাহলে ভি এফ হচ্ছে বর্গমূল হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা করি কি, এটা ফুট পার সেকেন্ড হিসেব করা যাক, ফুট পাউন্ড সেকেন্ড। সেই এককের মাপে জি হচ্ছে এই যে মহাকর্ষের ত্বরণ, সেটার মান হচ্ছে 32 ফুট পার সেকেন্ড পার সেকেন্ড। কাজেই এই 2gh টাকে ফুট পার সেকেন্ডে হিসেব করলে হবে বর্গমূল 64, কারণ সেটা হচ্ছে 2g নম্বর 64, তাকে গুণ করতে হবে 15 দিয়ে, এবং যেটা আমরা পাবো তার বর্গমূল, সেটা হচ্ছে প্রায় 32 ফুট পার সেকেন্ড। কাজেই এই 5 মিটার উপর থেকে একটা পাথর ফেললে সেটা মাটিতে গিয়ে পৌঁছবার মুহূর্তে তার গতিবেগ হবে 32 ফুট পার সেকেন্ড। এখন যদি আমরা মিটার এমকেএস সিস্টেম, মিটার কিলোগ্রাম সেকেন্ড এ কাজ করি, তাহলে এই ভিএফ এর মান হবে ওই বর্গমূল, আর এখানে জি হচ্ছে প্রায় 10 কিলোমিটার পার 10 মিটার পার সেকেন্ড, এবং
উচ্চতা হচ্ছে 5, আমি আগেই বলেছি, কাজেই এটার মান হচ্ছে এই এমকেএস সিস্টেমে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার সেটাকে মাইল পার আওয়ারে যদি আমরা পরিণত করতে চাই, ওই 32 ফুট পার সেকেন্ড তাহলে একটা কথা তোমরা মনে রাখতে পারো, এটা অঙ্ক কষেও অনায়াসেই প্রমাণ করতে পারবে, যে 30 মাইল পার আওয়ার টা হচ্ছে 44 ফুট পার সেকেন্ড। এটা মনে রাখলে তাহলে 60 মাইল পার আওয়ার হচ্ছে 88 ফুট পার সেকেন্ড। সেটা গাড়ি চালাবার সময় এই কথাটা মনে রাখলে সুবিধে হয়, যে 60 মাইল যখন তুমি গাড়ি চালাচ্ছ, তখন 2 সেকেন্ডে তুমি 1 সেকেন্ডে তুমি 88 ফুট চলে যাচ্ছ, আর 2 সেকেন্ডে প্রায় 200 ফুট। কাজে সেটা অনেকটা দূর। সেজন্য সবসময় জোরে গাড়ি চালালে একেবারে চোখ সবসময় রাস্তার দিকে রাখতে হয়। আচ্ছা, এই সংখ্যাগুলো থেকে আমরা পাচ্ছি 32 ফুট পার সেকেন্ড হচ্ছে প্রায় 22 মাইল পার আওয়ার। আচ্ছা, এবারে ওপর থেকে জল পড়লে সেই জলের গতিশক্তি দিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন করা যেতে পারে কি করে, কেন, সেটা বোঝা যাচ্ছে যে ভি সাব এফ, এই জলের যথেষ্ট বেশি এবং তার যথেষ্ট গতিশক্তি, সেটাকে ইলেকট্রিসিটি করা যেতে পারে।